ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মানুষ কি আল্লাহর প্রতিনিধি নাকি জমিনের প্রতিনিধি? আসলে বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা যদি এভাবে বলতেন তাহলে সবথেকে বেশি মানে সূক্ষ্ম হতো যে মানুষ কি পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি নাকি নয়, এভাবে বললে বেশি ভালো হতো, কারণ এটা নিয়েই মূলত মতভেদ আলেমদের মধ্যে। কিন্তু এমন না যে কেউ বলেছেন এটা পৃথিবীর প্রতিনিধি, এভাবে কিন্তু না। ঘটনা মানে বিষয়টা এইভাবে না। বিষয়টা হলো যে পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধি কিনা, এটা নিয়ে বিষয়। তো একদল বিদ্বান বলছেন যে হ্যাঁ, পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধি, এটা বলা যাবে, এটা বলা যাবে। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে এটি ফিতনার হাদিস, যেটি অনেক বুখারীতেও এসেছে এবং অন্যান্য গ্রন্থে এসেছে। তো মুসনাদ আহমদের একটি বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন ফাইন রাআইতা ইয়াওমা ইযিন খলিফাতুল্লাহি ফিল আরদ ফালজামহু, অর্থাৎ তুমি যদি সে সময় ফিতনার সময় খলিফাতুল্লাহ আল্লাহর মানে প্রতিনিধি পাও, জমিনে আল্লাহর প্রতিনিধিকে পাও, ফালজামহু, তাহলে তুমি তার সাথে থাকো, তাহলে তার সাথে থাকো। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি বলা যাবে, এটি বলা যাবে যে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি, এটি বলা যাবে, এতে কোনো সমস্যা নেই। এছাড়া এবং এই হাদিসটাকে শেখ আলবানী এবং শুআইব আল-আরনাউত তিনি সহিহ বলেছেন। এছাড়া পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন নিশ্চয় আমি জমিনে খলিফা সৃষ্টি করছি। তো এই আয়াতের ব্যাখ্যায় ইবনে জারির রাহিমাহুল্লাহ বলছেন যে আয়াতের ব্যাখ্যা হচ্ছে আমি জমিনে আমার পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ করতে চাই যে আমার সৃষ্টিগুলোর মধ্যে ইনসাফের সাথে আমার নির্দেশ বাস্তবায়ন করবে। আর এই প্রতিনিধি হচ্ছে আদম এবং যারা আল্লাহর আনুগত্য ও আল্লাহর বান্দাদের মধ্যে ইনসাফের সাথে তার বিধান প্রতিষ্ঠায় আল্লাহর স্থলাভিষিক্ত হবে। বিধায় তারা বলছেন এনারা যে তাহলে আয়াতের ব্যাখ্যা হচ্ছে এরকম, বিধায় আল্লাহর প্রতিনিধি বলতে সমস্যা নেই। অন্য আরেক দল বিদ্বান তারা বলছেন যে না, আল্লাহর প্রতিনিধি বলা যাবে না, আল্লাহর প্রতিনিধি বলা যাবে না। কারণ কি? তারা বলছেন যে যখন বলা হবে যে খলিফাতুল্লাহ আল্লাহর প্রতিনিধি, আর খলিফা হবে কখন? প্রতিনিধি হয় তখন যে যখন স্থলাভিষিক্ত হয়, অর্থাৎ আল্লাহর প্রতিনিধি মানে আল্লাহ থাকবেন না, তখন তার পরিবর্তে স্থলাভিষিক্ত হবেন, এটি অর্থ হবে, এটি অর্থ এখানে হবে। ওনারা বলছেন যে এটা অর্থাৎ মানে আল্লাহ তাআলা মানে কাউকে স্থলাভিষিক্ত করে মানুষকে প্রতিনিধি করে, তিনি মানে অদৃশ্য হয়ে যাবেন, এটি হয়তো অর্থ হতে পারে যখন আমরা বলবো যে আল্লাহর প্রতিনিধি। ওনারা এটা বলছেন। অথচ ওনারা তারপর বলছেন যে অথচ মহান আল্লাহ তাআলা সব কিছুই দেখছেন, তিনি অদৃশ্য নন, অনুপস্থিত নন, তিনি সব কিছুই তার মানে আয়ত্তে, তিনি সব কিছু দেখেন, শুনেন, কোনো কিছুই তার মানে দৃষ্টির বাইরে নয়, সব কিছুই তিনি পর্যবেক্ষণ করেন। সুতরাং মানে মানুষকে আল্লাহর প্রতিনিধি বলা এটি অযৌক্তিক, এটি বলাই যাবে না। কারণ প্রতিনিধি অর্থ হলো তখন আপনি যেমন কাউকে বলেন যে ও আমার প্রতিনিধি বা হলো, কখন প্রতিনিধি আপনি বানান? যখন আপনি সেখানে থাকেন না তখন, অর্থাৎ আপনার দায়িত্ব তাকে দিয়ে যাবেন। যখন প্রিন্সিপাল যখন মাদ্রাসা থেকে বাইরে যাবেন কোনো কাজে, তখন ভাইস প্রিন্সিপালকে প্রতিনিধি করে যান। তো কেন করে যান? কারণ তিনি থাকবেন না তাই। তো মহান আল্লাহর ক্ষেত্রে কি এটি খাটবে? এটি বলা নাউযুবিল্লাহ মিন যালিক যে মানে তিনি নাই, না, তিনি আছেন, পর্যবেক্ষণ করছেন। সুতরাং খলিফাতুল্লাহ এটি বলা যাবে না, তারা বলছেন এটা এভাবে। বরং মহান আল্লাহ তাআলা মানুষের খলিফা। ওনারা বলছেন বরং মহান আল্লাহ তাআলা মানুষের খলিফা, এটা বলা যাবে। উল্টোটা
অর্থাৎ মানুষ আল্লাহর খলিফা না, মহান আল্লাহ তাআলা মানুষের খলিফা। যেমনটি সফরের দোয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেন তখন সফরের দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। অর্থাৎ হে আল্লাহ, আপনি সফরে আমাদের সঙ্গী এবং আমাদের পরিবার এবং মাল সম্পদের মানে ক্ষেত্রে প্রতিনিধি। অর্থাৎ যখন বাইরে যেতেন তখন এটা মানে উদ্দেশ্য এখানে যে আল্লাহ তাআলা তার সাথেই থাকছেন এবং তার পরিবারের ক্ষেত্রে মানে আল্লাহ তাআলার সে দায়িত্ব, এটাই মূলত উদ্দেশ্য এখানে। ওনারা এটা বলছেন। আর এই কারণেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হয়েছিল ইয়া খলিফাতুল্লাহ, হে আল্লাহর প্রতিনিধি, তখন তিনি বলেছিলেন লাস্তু বিখলিফাতিল্লাহ, আমি আল্লাহর প্রতিনিধি না, ওয়ালাকিন খলিফাতু রাসূলিল্লাহ, কিন্তু আমি হচ্ছেন আল্লাহর রাসূলের প্রতিনিধি। এবং এটাই আমাদের জন্য যথেষ্ট, তিনি এটা বলেছিলেন। তো যাই হোক, উভয় পক্ষের দলিল বর্ণনা করার পর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ফাইন উরিদা বিল ইদাফাতি ইলা আল্লাহ আন্নাহু খলিফাতুন আনহু ফাস-সাওয়াব কওলুত তায়েফা আল মানিয়া মিনহা। যদি আল্লাহর দিকে খলিফা নিসবত করার ইদাফা করার দ্বারা উদ্দেশ্য হয় যে মানুষ আল্লাহর প্রতিনিধি, তার স্থলাভিষিক্ত, তাহলে যারা এটাকে নিষেধ করেছেন বলতে তাদের কথাই সঠিক। ওয়াইন উরিদা বিল ইদাফাতি আন্না আল্লাহ ইস্তাখাল আফাহু আন গায়রিহি মিম্মান কানা ক্বাবলাহু ফাহাদা লা ইয়ামতানু ফিহি আল ইদাফা। কিন্তু যদি উদ্দেশ্য হয় আল্লাহর দিকে মানে প্রতিনিধি খলিফা মানে ইয়েটা সংযুক্ত করাটা বা নিসবত করাটা, যে মহান আল্লাহ তাআলা তাকে প্রতিনিধি করেছেন তার পূর্বে যারা ছিল তাদের, মানুষের পূর্বে যারা ছিল তাদের প্রতিনিধি করেছেন, এই উদ্দেশ্যে যদি বলা হয় যে আল্লাহর প্রতিনিধি, তাহলে তখন ইবনুল কাইয়িম বলেন ফাহাদা লা ইয়ামতানু ফিহি আল ইদাফা, তাহলে এতে কোনো আল্লাহর দিকে সংযুক্ত করাতে এতে কোনো সমস্যা নেই। তারপরে তিনি শেষে বলছেন ওয়া হাকিকাতুহা খলিফাতুল্লাহিল্লাযী জাআলাহুল্লাহু খালাফান মিন গায়রিহি। অর্থাৎ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, যিনি তাকে অন্যদের, তার পূর্বে যারা ছিল তাদের স্থলাভিষিক্ত করেছেন। এটি হলো ইবনুল কাইয়িম শেষে সমাধান দিয়েছেন। তো যাই হোক, বিষয়টি মাসালাটি বিতর্কিতপূর্ণ। তবে এখানে একটি কথা না বললে না, যে অনেকে আছেন যারা মানে একটি কথা দেখা যাচ্ছে যে ফুস করে শুনলেন কোথাও, মানে তারপরে গবেষণা ছাড়াই, কোনো ডিপলি গবেষণা ছাড়াই বলে বেড়াচ্ছেন মানুষকে যে হ্যাঁ আল্লাহর প্রতিনিধি বলা যাবে না। কিন্তু এই যে বিদ্যানগঞ্জে যে ব্যাখ্যা করেছেন, তাহকিক করেছেন মাসালাগুলো, সকলের দলিলের যে পর্যালোচনা করেছেন, এগুলো দেখেন না, তারা শুধু বলেছেন যে বলা যাবে না, আল্লাহর স্থলাভিষিক্ত বলা যাবে না। কিন্তু এখানে দেখতে হবে যে উদ্দেশ্যটা কি, আল্লাহর প্রতিনিধি দ্বারা উদ্দেশ্য কি। যদি এমন উদ্দেশ্য হয় যে আল্লাহর প্রতিনিধি দ্বারা এমন উদ্দেশ্য করে বলেন যে আল্লাহর স্থলাভিষিক্ত হবে, এরকম অর্থ করেন, তাহলে এটি নাজায়েজ, এটি হারাম, এটি বলা যাবে না। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে আল্লাহ তাআলা প্রতিনিধি মানে আল্লাহ তাআলা তার পূর্বে যারা ছিল তাদের স্থলাভিষিক্ত করেছেন তাকে, তাহলে এতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এগুলো গায়বী বিষয়ে মানে এবং মানে গায়বী বিষয় বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো যে আকীদাপূর্ণ মাসআলা। যাই হোক, এগুলোতে ভেবে চিন্তেই বলতে হবে, দলিল সহ। বিদ্যানগণ এগুলো নিয়ে অনেক মতভেদ আছে, সুতরাং এগুলোর বিষয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। উভয়ের দলিল আছে, উভয়ের দলিল শক্তিশালী। সুতরাং যেমনটি বলেছি যে আসলে যারা বলেছেন যে বলা যাবে, তাদের উদ্দেশ্য কিন্তু এটি না, যে মানুষ তার স্থলাভিষিক্ত হয়েছে, তিনি নাই, বা এরকম উদ্দেশ্য, এটি কারোর উদ্দেশ্য না। অতএব এগুলো আসলে দেখা যাবে যে শেষ ফলাফলে যে দেখবেন যে মানে বলে যে একটা যে মাসালা খিলাফ লাফজি যেটাকে বলা হয়, অর্থাৎ শব্দগত মতভেদ। হয়তো আমরা ওনারা এক পক্ষে এভাবে বলতে বলছেন, ওনারা এক পক্ষে, কিন্তু সবার উদ্দেশ্য হলো একই, যাই হোক, এগুলো নিয়ে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নাই। এবং অনেকে আসলে মানে একটু কোনো মানে ছিটা ফোটা পেলেই হয়তো কারো কাছে শুনলেন এ কথা, বলে বেড়ান, কিন্তু সরাসরি মাসালাটা নিয়ে অত তাহকিক করেন না। যাই হোক, আল্লাহ আমাদেরকে সৎ পথে পরিচালনা করুন, সেই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।